রফিকুল ইসলাম মাদানী সাহেব নেত্রকোনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিनु বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما لكم لا تقاتلون في سبيل الله والمستضعفين من الرجال والنساء والولدان الذين يقولون ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. সকলে একটু দূরে ছড়িয়ে পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. হিলফুল ফুজুল ইসলামী সংগঠন কাশীপুর, রহিমগঞ্জ, ফুলপুর, ময়মনসিংহ এর উদ্যোগে আয়োজিত আজকের এই ইসলামী সম্মেলন এর মধ্যে উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, আজকের এই মাহফিলে যিনি অত্যন্ত পরিশ্রম করেছেন, এই সংগঠনের কর্ণধার, প্রতিষ্ঠাতা সভাপতি হিলফুল ফুজুলের মোহাম্মদ ফরিদ আহমেদ, আপনাদের এলাকার ছেলে, আরো অনেক কষ্ট করেছেন। দীর্ঘ প্রায় 7-8 বছর যাবৎ আমার সাথে সফর সঙ্গী থাকা হযরত মাওলানা ইনামুল হাসান, আপনাকে যারা মিলন নামে ছিল, তারা অনেক কষ্ট করেছে এই প্রোগ্রামের জন্য, এই সংগঠনের জন্য। এই সংগঠন যে লক্ষ্য উদ্দেশ্যগুলোকে সামনে রেখে, আমি মনে করি তারা যদি এই লক্ষ্য উদ্দেশ্যগুলো সামনে রেখে কাজ করতে পারে, এটা অবশ্যই সমাজের জন্য, দ্বীনের জন্য, ঈমানের জন্য একটা বড় ভূমিকা হবে। মাদক মুক্ত সমাজ গড়া, মাদক বিরোধী কার্যক্রম পরিচালনা করা, মসজিদ মাদ্রাসা সংস্কারে আর্থিক পারিশ্রমিক সহযোগিতা করা, ইসলামী সম্মেলনগুলোতে আর্থিক সহযোগিতা, পারিশ্রমিক সহযোগিতা, অসহায় দুস্থ রোগীদের চিকিৎসার ব্যবস্থা, আর্থিক সহযোগিতা করা,
এতিম দরিদ্র পথ শিশুদের শিক্ষার ব্যবস্থা করা, গরিব অসহায় মানুষদের বিবাহের জন্য আর্থিক সহযোগিতা করা। যুবকরা কেউ যদি টাকা পয়সার লাগি বিয়ে করতে না পারো, ফরিদ ভাইয়ের কাছে আসবা। মহারানা দিতে পারতেছ না, আর্থিকভাবে অসচ্ছল, ফরিদ ভাইয়ের কাছে আসবা, এই সংগঠনের কাছে আসবা। যদি কাজ না হয়, বিয়ে না করায় দেয়, আমারে জানাইবা। জন্মের সংগঠন আমি করাই ছেড়ে দিব, ঠিক আছে ইনশাআল্লাহ। যে বিয়ে করতে না পারো, সংগঠনের কাছে আসবা। মেয়েদেরকে বলি, বোনদেরকে বলি, আপনাদেরও বিয়ের ব্যবস্থা যদি না হয়, এই সংগঠনে খবর দিবেন। আর যদি এই সংগঠনেও কোনো কিছু না করে, কোনোভাবে আমার কাছে খালি খবর পাঠাবেন। প্রিয় ভাইরা আমার, আসলে মজা করার বিষয় না, সামাজিকভাবে আমরা যদি প্রতিরোধ গড়ে তুলি, হাসিনারে কোনো ভোট দিয়া সিল মাইরা কি আমরা খেদাইতে পারছি? খেদাইতে হয়েছে তো লাঠি দিয়া, ঝাড়ু দিয়া। তেমনি ভাবে সামাজিক ভাবেও যারা জালেম, আওয়ামী লীগের সময় আওয়ামী লীগ জালেম করতো, এখন যদি নতুন করে কোনো বিএনপি নেতা জুলুম করতে চায়, যে কোনো জালেমের বিরুদ্ধে, মদখোরের বিরুদ্ধে, নেশাখোরের বিরুদ্ধে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করতে হবে। দুই দিন ধরে আমার জ্বর, ঠান্ডা, গলা ব্যথা, তারপরে শরীরের বিভিন্ন জায়গায় আপনার অনেকগুলো ফোড়া হয়েছে, বিভিন্ন জায়গায় একেবারে অনেকগুলো ফোড়া হয়েছে এগুলোতে। তো আমাদের এলাকায় অনেকেরই হচ্ছে, বুঝতেছি না, একটা ভাইরাস বলতেছে ডাক্তার। অনেক সময় বন্যা হওয়ার পরে যে অঞ্চলগুলোতে বন্যা হয়, ওই এলাকাগুলোতে বিভিন্ন ধরনের রোগ হয়। তো এই জন্য খাস করে দোয়া করবেন আমাদের জন্য, করবেন তো ইনশাআল্লাহ। আসুন একটু পৃথিবীর মুসলমানদেরকে নিয়ে অন্তত তাদের ব্যথায়, তাদের কষ্টে অন্তত একটু তাদের প্রতি সমবেদনা জানাই, অন্তত তাদের জন্য একটু দোয়া করি। কি কর, তাদের জন্য একটু সমবেদনা জানাই। হাই পৃথিবী, 2025 সালে এসেও দেখতে হয় পৃথিবীর একটা দেশ যার নাম ফিলিস্তিন, যে দেশের একটা শহরের নাম হলো গাজা, যেই গাজা শহরকে ইসরায়েলের বর্বর বাহিনী মাটির সাথে মিশিয়ে দিচ্ছে। গোটা পৃথিবী যেন আজ নীরব, কেউ দেখবার নাই। জাতিসংঘের নামের কুফরি সংঘ, ওই ভণ্ডরা যেন গাজায় কি হচ্ছে দেখেও দেখে না। ওই পশ্চিমা কমিউনিটি, এই আন্তর্জাতিক কমিউনিটি, এরা যেন গাজার মুসলমানদেরকে দেখেও দেখে না। ওদিকে আরবের ওই মুনাফিক গাদ্দার শাসকেরা, সৌদি আরব, বাহরাইন, কাতার, দুবাই, মিশর, জর্ডান, সমস্ত আরব রাষ্ট্রগুলোর গাদ্দার মুনাফিক শাসকেরা আছে। মদ, নারী, আর হলো বেহায়াপনা, অশ্লীলতা, ফুটবল খেলা, বিভিন্ন নর্তকী নাচানো, এগুলোর মধ্যে ব্যস্ত। ওই গাদ্দার আরব মুনাফিকরা পৃথিবীর সবচাইতে বড় ফুটবল টুর্নামেন্ট মানুষের শরীরে কাইটে গেলে বড় কইরা ডাক্তারের কাছে গেলে সেলাই করে কি করে না? কোনদিন কি কোনো ডাক্তারকে দেখছেন ইনজেকশন না দিয়া সরাসরি সেলাই করতে? ও মুসলমান ইমানদার, বুক ফেটে যাবে যখন আপনি আমি ঈদ উদযাপন করছি, বাড়িতে মাদ্রাসার সামনে হাজারো জনতা নিয়ে মাহফিল করছি, যখন ঈদের মধ্যে আপনি আমি হাজার হাজার টাকার মার্কেটিং এ ব্যস্ত, মার্কেট করতেছি,
আপনার বাচ্চার জন্য, আপনার বাচ্চাদের জন্য আমরা মার্কেটিং নিয়ে ব্যস্ত। আমরা তাদের জন্য নতুন নতুন জামা কাপড় কিনতেছি, বানাইতেছি। আমরা গরু জবাই করতেছি, গোশত রান্না করতেছি। বাচ্চাকে হাইটা হাইটা নিয়া সুন্দর জামা কাপড় পইরা ঈদগাহের মাঠে যাচ্ছি। কি আনন্দ! ঢাকা থেকে, ময়মনসিংহ থেকে, দেশের বিভিন্ন জায়গায় এলাকার যে মানুষগুলো দূরে থাকে তারাও ঈদের মধ্যে এসেছে। হায়রে কি আনন্দ! খেলাধুলা, রাস্তাঘাটে দেখা হইলে সালাম, একসাথে বসে আড্ডা দেওয়া, চা খাওয়া, গল্প করা, এ যেন এক আনন্দের আমেজ। আর ওই মুহূর্তে ফিলিস্তিনের গাজায় একের পর এক বোমা মারতে মারতে মুসলমানদের ভূমিগুলো, মুসলমানদের বাড়ি ঘরগুলো ধ্বংসস্তূপে পরিণত করছে। ওই মুহূর্তে ফিলিস্তিনের গাজায় ছোট্ট শিশুটা, বুড়া মানুষ না, ছোট্ট বাচ্চাটা, তার গায়ের মধ্যে বোমার আঘাত লেগেছে। তার গায়ের মধ্যে বোমার স্প্লিন্টার লেগে ক্ষত বিক্ষত হয়ে গিয়েছে। সেলাই করা দরকার। হসপিটালে নিয়ে গেছে। হসপিটালে সেলাইয়ের আগে ইনজেকশন করার মতো ইনজেকশন নাই। ওই ইনজেকশন ছাড়াই ওই ছোট বাচ্চাকে ডাক্তার সেলাই করতেছে। কল্পনা করতে পারেন? আমার একটা সন্তান আছে, 6 মাস বয়স। এখনই বুঝতে পারি ওর একটু জ্বর হইলে মনে হয় চিৎকার করে কান্না শুরু করি। আগে বুঝতাম না এত। রাত্রে জ্বর হইলে গুলে নিয়া ওর কান্না দেখে মনে হয় নিজেই কান্না শুরু করি। এমন ছোট্ট বাচ্চার যদি কাইটা যায়, বোমার আঘাত লাগে, স্প্লিন্টারের আঘাত লাগে, গুলির আঘাত লাগে, আর এই চিরার মধ্যে যদি আমার সামনে আমার সন্তানকে যদি ইনজেকশন না দেয়া সেলাই করতে থাকে, ওর চিৎকারে তো আকাশ বাতাস বাড়ি হয়ে যাওয়ার। ঈদের মধ্যে খাসি জবাই হয় না? আচ্ছা, যদি জবাই না কইরা, জবাই করার পরে খাসিরে কি করে, ওই গাছের মধ্যে রশি দিয়া ঝুলায়, গলা ঝুলায় কি ঝুলায় না, এরপরে পা গুলো কাটে, এরপরে চামড়া গুলো আস্তে আস্তে কি করে শুলে, ঠিকই ঠিক না? কিন্তু যদি জীবন্ত মানুষটারে, জীবন্ত ছাগলটারে টাইনা টাইনা চামড়া গুলো তুলতো, কল্পনা করা যায় ওই কষ্ট। আর এই যে একটা বাচ্চা শিশুকে ইনজেকশন ছাড়া সেলাই করতেছে, এটা যে কত ভয়াবহ, এটা কল্পনা করতে পারবে না। ক্ষত বিক্ষত স্থানের মধ্যে ইনজেকশন ছাড়া সেলাই করা, এটা যে কত কষ্টের। পারলে কোনোদিন ইনজেকশন ছাড়া সাহস করে দেখেন, একটা সেলাই দিতে পারেন, কিন্তু একটা। ও প্রিয় ভাইরা আমার, অথচ গাজার ওই ছোট্ট শিশুগুলো দেদারসে মরতেছে। পৃথিবী আজ নীরব, যেন ওদের পাশে কেউ নেই। পৃথিবী আজ নীরব, দর্শকের ভূমিকায় নীরব দর্শক হয়ে আছে সবাই। সবাই সবার মতো করে চলছে তো চলছেই, আর গাজাবাসী মাটির সাথে মিশে যাচ্ছে। পশ্চিমারা আজ নীরব, যারা কিনা ইউক্রেনে যখন রাশিয়া হামলা করেছিল, মিডিয়ার মাধ্যমে গোটা পৃথিবীর সামনে, আরে বাপরে, একটা বাচ্চা কিছু হইলে পুরা মিডিয়া গরম, তুলপার, মিডিয়ার লোকেরা কান্নাকাটি শেষ নাই। ইউক্রেনের বাচ্চারা মারা যাচ্ছে, আর ফিলিস্তিনি শিশুদের যেন কোনো মূল্যই নেই। ফিলিস্তিনের ছোট্ট শিশু, এই ভিডিওটা আমি যতবার দেখি চোখের পানি রাখতে পারি না। ওই ছোট্ট মেয়েটার চেহারা এখনো চোখে ভাসে। যে মেয়েটাকে সাংবাদিক জিজ্ঞেস করতেছে, ঈদ চলে এসেছে, তুমি কি চাও, ঈদের মধ্যে তুমি কি চাও? মেয়েটা প্রশ্নটা শোনার সাথে সাথে চোখে কান্না করে মাথাটা লুকিয়ে ফেলেছে। বলতেছে, আমরা গত কয়েকদিন যাবত ঘাস খাইতেছি, ঘাস, একটা রুটি খাইতে চাই, রুটি।
ঈদের মধ্যে চাওয়া কি? আমরা একটা রুটি খাইতে চাই, রুটি। ছোট্ট সেই বাচ্চাটা জিজ্ঞেস করছে, তুমি কি কিছু খাইছো? মাথাটা নিচ দিকে দিয়ে দিয়েছে লজ্জায়। ও প্রিয় মুসলিম উম্মাহ, আজকে পৃথিবীর দিকে দিকে মুসলমানরা নির্যাতিত। ছোট্ট আরেকটা বাচ্চাকে জিজ্ঞেস করেছে, আমাদের বাচ্চাদেরকে জিজ্ঞেস করলে কি বলতো? খেলনা চাই, কাপড় চাই, এটা চাই, সেটা চাই, মোটরসাইকেল চাই, কোনটা বলতো সাইকেল চাই। বলতো কি বলতো না? ফিলিস্তিনের ছোট্ট শিশু কি বলে? একটা রুটি। আরেকটা ছোট্ট বাচ্চাকে জিজ্ঞেস করেছে, এই যে ঈদ, ঈদের মধ্যে তুমি কি চাও? ওই ছোট্ট শিশু বলতেছে, ঈদে আমাদের কোনো চাওয়া নাই, জাস্ট চাওয়া হলো ওই যে উপর থেকে বিমানগুলো যেন আমাদের উপরে আর কোনো বোমা না ফেলে। ওই যে বিমান, ওই বিমান যেন আপনার উপরে আর বোমা না ফেলে। আমরা ঈদে আর কিছুই চাই না। ছোট্ট শিশু মারা যাওয়ার আগ মুহূর্তে তো পৃথিবীর ভাইরাল একটা বিষয় পৃথিবীর সকল প্রান্তে ছড়িয়ে গিয়েছিল। ফিলিস্তিনের সেই ছোট্ট শিশুর কথা মৃত্যুর আগে বলেছিল, আমি আমার আল্লাহকে গিয়ে সব বলে দিব, আমি আমার আল্লাহকে গিয়ে সব বলে দিব। ও মুনাফিক আরব শাসকেরা, ওই ছোট্ট শিশুগুলোকে বোমা মেরে ইসরায়েলিরা মারতেছে, আর তোরা বসে আছিস বড় বড় দালানের মধ্যে, বসে বসে এসি রুমে তাকিয়ে তাকিয়ে দেখছিস। তোরা ফুটবল খেলার আয়োজন করিস, নর্তকীদের নাচের ব্যবস্থা করিস, ওই আমেরিকার পশ্চিমাদের দাসত্ব গোলামি নিজেদের বরণ করে নিয়েছিস। শুনে রাখ, আরবের মুনাফিক গাদ্দার শাসকেরা ইনশাআল্লাহ বিইذنিল্লাহ উম্মার মুজাহিদ সন্তানেরা আরব থেকে গর্জে উঠবে। মর্দে মুজাহিদরা আরব শাসকদের বিরুদ্ধে বিদ্রোহ করবে। আরবের সমস্ত যুবকেরা বিদ্রোহ ঘোষণা করবে। আল আকসার দিকে লব্বাইক ইয়া আকসা বলে গর্জে উঠে মুসলিমরা আকসার দিকে যাবে। প্রথম কিবলা ইসরায়েলিদের হাতে ছেড়ে দিবে না। একটা একটা আরব মুনাফিক শাসকদের পরিণতি হাসিনার চাইতেও ভয়াবহ হবে, আরো ভয়াবহ হবে। মুনাফিক গাদ্দার শাসকদেরকে কল্লা ধরে টেনে হিচড়ে ক্ষমতা ধরে মুসলমানরা নামাবে। আমাদের কথাগুলো মনোযোগ দিয়ে একটু বুঝবার চেষ্টা করবেন। উম্মার যুবকদেরকেই জাগতে হবে। কোন বিএনপি অমুক দল তমুক দল হাসিনারে ক্ষমতা থেকে নামাইতে পারে নাই, কিন্তু যখন যুবকেরা জায়গা গেছে 16 বছরের জালেম পালায়া যাইতে বাধ্য হয়েছে। উম্মার মুজাহিদ যুবকেরা যখন আরবে জেগে উঠবে, মুহাম্মদ বিন কাসিমের উত্তরসূরিরা যখন জেগে উঠবে, সালাউদ্দিন আইয়ুবীর উত্তরসূরিরা যখন জেগে উঠবে, ওই আরব মুনাফিক শাসকদের দিকে বসে থাকবে না, বরং তাদের অস্ত্রগুলো ত্যাগ করে লব্বাইক ইয়া আকসা বলে আকসার দিকে গোটা পৃথিবী থেকে উম্মার মুজাহিদরা যখন রওনা হবে, ফিলিস্তিনের ইসরায়েলি বর্বর বাহিনী ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ বলেছেন ইহুদিরা পালানোর জায়গা পর্যন্ত খুঁজে পাবে না। গালকাত নামক গাছের নিচে গিয়া ইহুদিরা পালাবে। গাছ বলবে আমার পিছনে ইহুদি আছে, ওটারে মারো দইয়া। আল্লাহ বিজয়ের ঘোষণা দিয়েছে। ও মুনাফিক আরব শাসকেরা, মুসলিম নামদারি মুনাফিকেরা, কাফেরদেরকে কি বলবো, আগে তো এই মুনাফিক গুলোরে বলা দরকার। এই আরবের মুনাফিক গাদ্দার শাসকগুলোর কারণে আজকে ইসরায়েল এত সাহস পেয়েছে, মুসলমানদেরকে দিনের পর দিন নির্যাতন নিপীড়ন করে যাচ্ছে। ওই আরবের
পশ্চিমাদের পদলেহনকারী গোলাম শাসকগুলো যদি না থাকতো, মুসলমানদের এত নতজনক পরিস্থিতি থাকতো না। কিন্তু মনে রাখবেন, বেশি দিন কিন্তু মানুষ সরকারের দিকে তাকায় থাকে। দরজের বাঁধ যখন ভেঙে যাবে, আরবের যুবকেরা এক একটা মুহাম্মদ বিন কাসেমের মতো, মোল্লা উমরের মতো, সালাউদ্দিন আইয়ুবীর মতো, সুলতান মাহমুদ গজনবীর মতো জেগে উঠবে। এমন ভাবে জেগে উঠবে, আরবের মধ্যে 2012 সালে কি আরব বসন্ত হয়েছিল গোটা পৃথিবী দেখেছিল। আরবের সমস্ত যুবকেরা রাজপথে নেমে এসেছিল, অস্ত্র নিয়ে নেমে গিয়েছিল। সেই যে সূচনা, আমার তো মনে হচ্ছে ইনশাআল্লাহ গোটা পৃথিবীর যুবকেরা আবারও অস্ত্র নিয়ে জেগে উঠবে ইনশাআল্লাহ। এই মুরতাদ শাসকেরা, এই তাগুতেরা, এই গোটা পৃথিবীর তথাকথিত ইন্টারন্যাশনাল কমিউনিটি কি বলল, কি উগ্রবাদী বলল, মৌলবাদী বলল, এগুলো দেখবার সময় আমাদের নাই। তোরা যদি আমাদের দিকে অস্ত্র তাক করিস, আমরাও তোদের বিরুদ্ধে অস্ত্র করব। এটাই দ্বীনের শিক্ষা। এটাই কি দ্বীনের শিক্ষা। এতক্ষণ তো ফিলিস্তিনের কথা আপনাদেরকে বললাম। আমাদের পার্শ্ববর্তী দেশ হিন্দুত্ববাদী ভারত সরকার, আপনারা কতটুকু জেনেছেন জানি না, মিডিয়ার মাধ্যমে খবরগুলো শুনতেছেন কিনা। ভারতে নতুন একটা আইন পাশ করেছে, বিল পাশ করেছে সংসদে। বিলটার নাম হলো ওয়াকফ বিল, ওয়াকফ বিল। সেটা কি? এই যে মাদ্রাসা, এই জায়গাটা কি মাদ্রাসার নামে ওয়াকফ করা? কথা বুঝেন না? এই যে মসজিদ, মসজিদের জায়গাটা কি মসজিদের নামে ওয়াকফ করা নাকি কোনো ব্যক্তির নামে? এরকম ওয়াকফকৃত জমি কিন্তু অনেক আছে, আছে না নাই? আমাদের চাইতেও ভারতে ওয়াকফ সম্পত্তি আরো বেশি। কিন্তু হিন্দুত্ববাদী মোদি, গুজরাটের কসাই, সে নতুন করে একটা আইন তৈরি করেছে। এই ওয়াকফকৃত সম্পত্তিতে চাইলে হিন্দুরাও গিয়ে ভাগ বসাইতে পারবে। নাউজুবিল্লাহ। চিন্তা করতে পারেন, মুসলমানদের সম্পত্তিগুলোতে হিন্দুত্ববাদীরা এখন মাদ্রাসা, মসজিদ, মুসলমানদের বিভিন্ন ওয়াকফকৃত সেবামূলক, এই মনে করেন এই যে হিলফুল ফুজুল ইসলামী সংগঠন, এরকম সংগঠন যদি ভারতে থাকে, যেগুলো মানবতার কল্যাণে কাজ করবে, যেগুলো ওয়াকফকৃত জমি আছে, চাইলে তারা হিন্দুত্ববাদীরা এখন দখল করবে। এতদিন তো একটু রাগটাক কইরা সিস্টেমে মুসলমানদের মসজিদে হামলা করত, বাবরি মসজিদে ভাঙতে গেলেও অজুহাত দিত। তো এখন আর অজুহাতের দরকার নাই, আইন তৈরি করে কি করতেছে? দখল করবে। এই ষড়যন্ত্র করেছে। আমাকে বলেন, এই যে হিন্দুত্ববাদী প্রশাসন এই আইনটা করেছে, আপনি কোন ডেমোক্রেসি দিয়া সিল মারো ভাই সিল মারো, বুট মারো ভাই বুট মারো, ভারতে কোন সিল মাইরা মুসলমানদের এই অধিকার আপনি রক্ষা করতে পারবেন? পারবেন? মুসলমানদের অপ্রকৃত জমি নিয়ে যাবে, হিন্দুত্ববাদীরা রায় দিয়েছে। এখন সিল মারো আর বুট মারো দিয়া আপনি হিন্দুত্ববাদীদের বিরুদ্ধে নিজের অধিকার আদায় করতে পারবেন? ফিলিস্তিনে ইসরায়েলি বাহিনী হামলা করেছে, বুট দিয়া সিল মাইরা গণতন্ত্র দিয়া ইসরায়েলের হানাদার বর্বর বাহিনীকে আপনি তাড়াইতে পারবেন নাকি অস্ত্র হাতে নিতে হবে? কথা কন না? আপনার জমি যদি কেউ দখল করতে আসে, তাইলে আপনি যদি মসজিদ হয়ে গিয়ে দোয়া করেন, জমি রক্ষা হইব নি? আল্লাহ বলছে আগে চেষ্টা করতে হবে। ওই চেষ্টার নাম হলো জিহাদ। চেষ্টার নাম কি? আল্লাহ বলেন, ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজাল
والنساء والولدان الذين يقولون ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها আল্লাহ বলেন ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তোমাদের কি হয়ে গেল যে তোমরা আল্লাহর রাস্তায় জিহাদ করতেছো না? আল্লাহ নিজে বলতেছেন তোমাদের কি হয়ে গেল। আমরা হঠাৎ করে একজনের একটা কাজ করতে বললে না করলে হঠাৎ করে দেয়া হইলে কই না তোর কি হইলো যে তুই কাজটা করলি না, বলি কি বলি না? আল্লাহ পাক ধমকের সুরে আপনাকে আমাকে বলছেন ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তোমাদের কি হলো তোমরা আল্লাহর পথে যুদ্ধ করতেছো না? বলেন না এই আয়াত কি আমাদের সময় নাজিল হয়েছে না রাসূলের যুগে? তাইলে রাসূল কি আল্লাহর পথে জিহাদ করতো না করতো না? তাইলে আল্লাহ কারে কইলো ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তোমাদের কি হইলো যে যুদ্ধ করতেছো না? তার মানে এই কথা আল্লাহ যাদেরকে বলছেন তার মানে রাসূল না। আল্লাহ যাদেরকে উদ্দেশ্য করে এই কথা বলছেন সেটা কি রাসূল? তিনি তো জিহাদ করতেছেন। সাহাবায়ে কেরাম আল্লাহর পথে যুদ্ধ করছেন না করেন নাই? আল্লাহর নবীর সব সাহাবায়ে কেরাম হাফেজ না, সব সাহাবায়ে কেরাম আলেম না, সব সাহাবায়ে কেরাম কারি না, কিন্তু আল্লাহর নবীর সকল সাহাবায়ে কেরাম মুজাহিদ। কি মুজাহিদ? সব, কোন একজন সাহাবী নাই যিনি জিহাদ করেন নাই। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, বুঝে থাকলে বলবেন, আমার কথাগুলো যদি বুঝে আসে বলেন। আল্লাহ যে বললেন ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তোমাদের কি হয়ে গেল তোমরা ওই নির্যাতিত ফিলিস্তিনিদের পক্ষে যুদ্ধ করতেছো না? তোমাদের কি হয়ে গেল তোমরা ওই কাশ্মীরের নির্যাতিতদের পক্ষে যুদ্ধ করতেছো না? তোমাদের কি হয়ে গেল তোমরা আরাকানের মুসলমানদের পক্ষে যুদ্ধ করতেছো না? এই কথাগুলো কি আল্লাহ পাক রাসূলকে বলছেন? রাসূল কি যুদ্ধ করতো না করতো না? সাহাবায়ে কেরাম যুদ্ধ করেছিল না করে নাই? তাইলে তাদের উদ্দেশ্য মনে বুঝাইতে পারি নাই। তারা কি উদ্দেশ্য এই আয়াত? না, এই আয়াত দ্বারা তারাই উদ্দেশ্য যারা কিনা জিহাদ বাদ দিয়া এখন সিল মারো ভাই সিল মারো, অমুক মার্কা তমুক মার্কা, গণতন্ত্রে বানাইছে জিহাদ, নাউজুবিল্লাহ। আরে যে সংবিধানে বলা আছে সমস্ত ক্ষমতার উৎস জনগণ, নাউজুবিল্লাহ, যদি কেউ বিশ্বাস করে সমস্ত ক্ষমতার উৎস জনগণ, ঈমান থাকবে? সমস্ত ক্ষমতার মালিক কে? চিল্লায়া বলেন না কে? সমস্ত ক্ষমতার মালিক কে? আমরা কার গোলাম? নাকি সমস্ত ক্ষমতার মালিক জনগণ? আমনেরানি সমস্ত ক্ষমতার মালিক? তাইলে তো প্রত্যেকটা জনগণ এক একটা প্রভু, এক একটা তাগুত। প্রত্যেকটা জনগণ এক একটা প্রভু, নাউজুবিল্লাহ। যদি কয় সমস্ত ক্ষমতার মালিক জনগণ, তাইলে জনগণরা তো প্রভু বানাইলেন আপনি। সমস্ত ক্ষমতার মালিক কে? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সমস্ত শাইয়ের মালিক কে? সমস্ত মুলুকের মালিক কে? কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। ইজ্জতের মালিক কে? লাঞ্ছনার মালিক কে? হায় সুবহানাল্লাহ। 16 বছর যখন ক্ষমতায় ছিল
কেউ কল্পনাও করতে পারে না হাসিনা জীবিত থাকতে তার পরিস্থিতি এতটা ভয়াবহ হবে। চিন্তা করছেন কোনদিন? কিন্তু আল্লাহ বলেন, আরে আমি তো ক্ষমতার মালিক। ওয়াতানজিউল মুলকা মিম্মান তাশা, আমার মন চাইলে আমি ক্ষমতা কাইরা নেই। কে কয়? এমন ভাবে কাইরা নিছেন আল্লাহ, এমন ভাবে কাইরা নিলেন, রান্না করা গোশত খায়া যাওয়ার সময় নাই। ও ফুলপুরের মুসলমান, তোমাদের হাবিব নেতা, শরীফ নেতা, অমুক নেতা, তমুক নেতা, কত নেতা, কত পুলিশ উলামায়ে কেরামকে হাসিনার কথায়, হাসিনার পক্ষ নিয়া উলামায়ে কেরামকে মাহফিলে আসছি না। তুই আলেমদের বক্তব্য দেওয়ার সময় মাইক কেড়ে নিয়েছিলি। তুই তো সেনা প্রধানের কাছে বলছিলি 40 মিনিট একটু বক্তব্য রেকর্ড করবি। তোর 40 মিনিটের বক্তব্য রেকর্ডের সময় নাই। সেনা প্রধান কয় বক্তব্য দিতে চাইলে গণভবনে সব পাবলিক এই সামনে খামসায় নিয়ে যাবে। সুবহানাল্লাহ। এক বক্তব্য দিতে গিয়া ক্ষমতা গেছে, ভারতে গিয়া আরেক বক্তব্য দিতে চাইছিলি, বাপের বাড়িও গেছে। ধানমন্ডির 32 নম্বর আসিয়ানা গেছে। আল্লাহ কয় আলেমদের বক্তব্য তুই বন্ধ করতে চেয়েছিলি, আরে আমি আল্লাহ ছাড় দেই কিন্তু ছেড়ে দেই না। গুড়ি উড়াইছেন নি জীবনে? গুড়ি কিন্তু আকাশে উড়ে, কিন্তু সুতার নাড়াই কিন্তু যে উড়ায় তার হাতে। ও হাসিনা, ও জালিমেরা, ও নেতানিয়াহু, ও ট্রাম্প, ও মোদি, তোরা জুলুম শুরু করেছিস, কিন্তু শুনে রাখ সমস্ত জালেমদের নাটায়ও আমার আল্লাহর হাতে। বক্তব্য দিতে বাধা, মাহফিলের মাইক কেড়ে নেওয়া, আলেমদেরকে লাঞ্ছিত করা। আল্লাহ বলে তোর বক্তব্য জাতি আর শুনবে না। তুই একবার বক্তব্য দিয়া ক্ষমতা শেষ, আরেক বক্তব্য দিতে গিয়া বাপের বাড়ি শেষ। আরেকবার বক্তব্য দিলে ইউনুস কাকু তোমার টাইনা আইনা বাংলাদেশের মতিঝিলে আইনা পিটানি দিয়া ফাঁসি দিবে। চাই কি চাই না? বলেন চাই কি চাই না? আল্লাহ যেন আমাদেরকে ওর করুণ পরিণতির মৃত্যু দেখার তৌফিক দান করেন, বলেন আমিন। নতুন করে কেউ যদি পাটনা গজায় জুলুমের, সাদাবাজি, টেন্ডারবাজিতে, তাইলে আওয়ামী লীগ থেকে, হাসিনা থেকে শিক্ষা নেন। নাইলে কিন্তু জনগণ খেপা গেলে দল দেখবে না, নেতা দেখবে না, ফিটের সামরা রাখবে না। সাবধান, পাটনা গজায় যায় না যেন। শিক্ষা নেন। পৃথিবীর ইতিহাস সাক্ষী, ক্ষমতা দিয়া জুলুম কইরা বেশি দিন টিকা যায় না। মানুষদেরকে ভালোবাসতে শিখেন, মানুষদেরকে ভালোবাসতে শিখেন, বিপদে আপদে মানুষের পাশে দাঁড়াইতে শিখেন। ঠিকই ঠিক না? মানুষ আপনাকে ভালোবাসবে, সম্মান করবে, কিন্তু যদি মাইরা কিলায়া সম্মান আদায় করতে চান, যদি মানুষকে গুম খুন নির্যাতন নিপীড়ন কইরা প্রধানমন্ত্রী হইতে চান, আল্লাহর পরিণতি কিন্তু ভয়াবহ। নতুন কইরা আমেরিকার প্রেসিডেন্ট পাগলা ডোনাল্ড ট্রাম্প সে ঘোষণা দিয়েছে গাজাকে মাটির সাথে মিশায়া সেখানে সে ওই আপনার আকর্ষণীয় স্থান, পর্যটন কেন্দ্র বানাবে। নাউজুবিল্লাহ বলে। মুসলমানদের শহরকে সে কি বানাবে? ও ডোনাল্ড ট্রাম্প সাহেব ইউটিউবারদের মাধ্যমে যদিও জাতীয় আন্তর্জাতিক ভাবে কথাগুলো যায়, ওই পাগলা ট্রাম্পের উদ্দেশ্যে আমার কথা। ও ডোনাল্ড ট্রাম্প পাগলা, তোর দাদা, তোর আগে ক্ষমতায় ছিল জর্জ ডব্লিউ বুশ। ওই জর্জ ডব্লিউ বুশ আফগানিস্তানের ব্যাপারে আয়েশা বলছিল আফগানকে মাটির সাথে মিশায় দিবে। 2001 সালে হামলা করেছিল। 21 বছর যুদ্ধের পরে 2021 সালে
জর্জ ডাব্লিউ বুশ যে যুদ্ধ শুরু করেছিল, নাকে খত দিয়া বাপ দাইকা সাইরা দেমা কান্দাবাসি কইয়া, আর জীবনেও যুদ্ধ করবো না কইয়া নাকে খত দিয়া বাপ দাইকা আফগান থেকে বিদায় হইছে। তোদের বাপ দাদারা মুসলমানদের কাছে এমন পরাজিত হয়েছে, ও পাগলা ট্রাম্প, মুসলমানদের ভূমির দিকে হাত তুলিস না। মুসলমান মরতে মুজাহিদরা তালেবানের মতো যদি দাঁড়ায় যায়, পৃথিবীর ইতিহাস সাক্ষী, তোদের মতো জালিমেরা পায়ে খত দিয়া নত জানু হইয়া লাঞ্ছিত হইয়া পৃথিবী থেকে বিদায় নিতে হবে। ইতিহাস প্রমাণিত। এটা সময়টা শুধু জাগতে হবে, যুবকদেরকে জাগতে হবে। এরা আমাদেরকে উগ্রবাদী বলুক, ওই টার্ম কিন্তু একটাই, কাট কাট কাট, ওইটা কিন্তু একটাই। হাসিনারও টার্ম কাট, জঙ্গি নাটক, মৌলবাদী, উগ্রবাদী। বর্তমানে যে সরকার আসছে দেখবেন পশ্চিমাদের খাওয়াইয়া দেওয়া, পশ্চিমারা যদি খাওয়াইয়া দেয়, এরাও দেখবেন আমরা যে জিহাদের কথা বলি, এরাও দেখবেন বলতে থাকবে উগ্রবাদ, জঙ্গিবাদ। ওরা শয়তানের বাচ্চা। ফিলিস্তিনে টনকে টন বোমা মাইরা মুসলমান মেরে ফেলতেছে, তখন উগ্রবাদ জঙ্গিবাদ দেখোস না? কথা কয় না? কাশ্মীরে মুসলমানদেরকে মাইরা শেষ করে দিচ্ছে, তখন জঙ্গিবাদ উগ্রবাদ দেখোস না? আরাকানে মুসলমানদেরকে মাইরা শেষ করে দিছে, তখন জঙ্গিবাদ উগ্রবাদ দেখোস না? আমাদেরকে বোমা মাইরা আমাদের বাড়ি ঘরগুলো পাউডার বানায় দিবে, আর আমাদেরকে বলবে ওম শান্তি শান্তি। বুঝছেন? আমাদের পাউডার বানায় দিবে আর আমাদেরকে বলবে শান্তি, ইসলাম মানে শান্তি, ইসলাম মানে শান্তি। ওরে বদমাশ, ইসলাম মানে শান্তি এ কথা তোরে কে বলছে? ইসলাম ধর্ম হলো শান্তি প্রতিষ্ঠার ধর্ম। শান্তি প্রতিষ্ঠা করতে হলে জিহাদ করতে হয়, বলেন না? শান্তি প্রতিষ্ঠা করতে হলে কি করতে হয়? জালেমরে কি পিডানি না দিলে থামে? হাসিনারে বুট দিয়া সিল মাইরা 16 বছরে কেউ নামাইতে পারছে? পিডানি দিছে, নামছে না? নামছে না? শ্রীলঙ্কায় জাঙ্গা খয়া পিটাইছে, নামছে কি নামে নাই? বাংলাদেশে দৌড়ে দৌড়ে পিটাইছে, রাস্তার মুড়ে মুড়ে ঝুলাই রাখছে, নামছে কি নামে নাই? পৃথিবীর ইতিহাসে 300 এমপি, সব মন্ত্রী, প্রধানমন্ত্রী সবটি মিলে একসাথে বাঁকছে, পৃথিবীর ইতিহাসই নেই। প্রিয় ভাইরা আমার, তার মানে পিটানি দিলে সব পালায়। তাইলে মুসলমানদের কেউ খালি মায়ের খাইলে চলবে না। মায়ের খাওয়া যেমন সুন্নত, ইসলামের জন্য মায়ের দেওয়াও সুন্নত। আল্লাহ বলছেন ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ। না পারতেছি না, দোয়া চাই খাস করে আপনাদের কাছে। এরা এই ফরিদ ভাই, আমি অসুস্থতা নিয়ে বলছিলাম ভাই মোটরসাইকেলে আসবো না, তারপরে রাস্তা ভাঙ্গা বইলা আবার মোটরসাইকেলে নিয়ে আসছে। তো আপনাদের কাছে খাস করে দোয়া চাই। আরেকটা কথা, আনন্দ করেন আর যাই করেন, দোয়ার মধ্যে ফিলিস্তিনিদেরকে বলবেন না। বলবেন? বলবেন? ফিলিস্তিনি শিশুদের জন্য দোয়া করবেন তো? ফিলিস্তিনের মুজাহিদদের জন্য দোয়া করবেন তো? ও মুসলমান, ইসরায়েলের যত পণ্য আছে বয়কট করবেন তো? পেপসি, কোকা-কোলা, আরসি, 7 আপ কিনলে ইকুয়েফিনা, লাক্স সাবান, লাইফবয় সাবান, আরো যতগুলো আছে ইসরায়েলি পণ্য, এগুলোর একটাও কিনবেন না। প্রয়োজনে একটু কষ্ট করে দেশীয় পণ্য কেয়া সাবান কিনেন, প্রয়োজনে একটু কষ্ট করে অন্য সাবান কিনেন, অন্য টুথপেস্ট ইউজ করেন, অন্য একটা পানীয় খান, 7 আপ না খান, ক্লেমন খান, অন্য একটা পানি খান। কিন্তু ওই যেই টাকা দিয়া মুসলমানদেরকে গুলি করতেছে, আপনি এই পণ্যটা কিনা আরো একটা গুলি বারুদের ব্যবস্থা করে দিয়েন না। ইনশাল্লাহ করবেন না তো? ইসরায়েলি পণ্য বয়কট করব তো আমরা? ইসরায়েলি পণ্য কিনবো? আল্লাহ পাক বুঝার আমল করার তৌফিক দান করুন।
সংগঠনে কালেকশন হয়েছে, কালেকশন করা হবে না, কিন্তু সংগঠনে সার্বিক যে সহযোগিতা আপনারা করবেন এবং কেউ এখনো যদি ফর্ম পূরণ করতে চান তাদের ফর্মগুলো পূরণ করবেন। আর মাদ্রাসাটার কাজ চলতেছে, সংগঠনের জন্য কিছু চাইবো না, মাদ্রাসাটাই। সভাপতি সবাই আসেন, ধরেন, সালাম দেন। এই যে উনি, আমি যখন কারাগারে ছিলাম, এই আল্লাহর বান্দা অনেক দৌড় জাপ পাইরা মামলাগুলো দেখছে, উকিল মানুষ অনেক কষ্ট করছে আমার মামলার জন্য, জামিনের জন্য। বলেন সালাম দিয়ে এক মিনিট সালাম দেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহ, ফিলিস্তিনের মুসলমানদেরকে হেফাজত করেন। আল্লাহ, হামাসের মুজাহিদদেরকে কবুল করেন। আল্লাহ, পৃথিবীর সমস্ত মুজাহিদদেরকে ঐক্যবদ্ধ করে দেন। আল্লাহ, আল্লাহ, হানাহানি, মারামারি, ফিতনা, ফাসাদ থেকে মুসলমানদেরকে রক্ষা করেন। আল্লাহ, আল্লাহ, বর্বর ইসরায়েলি বাহিনীকে আপনি ধ্বংস করে দেন। আল্লাহ, আল্লাহ, আমাদের ছোট্ট ছোট্ট বোন, ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে মারতেছে। আল্লাহ, আল্লাহ, আপনি ফিলিস্তিনের শিশুদেরকে হেফাজত করেন। আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক। আল্লাহ, আমাদেরকে শাহাদাতের মৃত্যু দান করেন। আল্লাহ, কাশ্মীর, আরাকান, উইগুর সহ সমস্ত ভূখণ্ডের মুসলমানদেরকে হেফাজত করেন। আল্লাহ, নির্যাতিত, নিপীড়িত সমস্ত ভূখণ্ডের মুসলমানদেরকে হেফাজত করেন। আল্লাহ, হিলফুল ফুজুল সংগঠনকে কবুল করেন। আল্লাহ, আজকের এই প্রোগ্রামকে কবুল করেন। আল্লাহ, যারা শ্রম গান দিয়েছে তাদেরকে কবুল করেন। আল্লাহ, এই সংগঠনকে দ্বীনের পক্ষে, সমাজের পক্ষে কাজ করবার তৌফিক দান করেন। জনগণের কল্যাণে কাজ করবার তৌফিক দান করেন। আল্লাহ, এই এলাকাবাসীর মধ্যে ঝগড়া ফাসাদ দূর করে দেন। আল্লাহ, 20-30 হাত দূরে দূরে মসজিদ যেন তারা না করে। আল্লাহ, আল্লাহ, তাদের মধ্যে বুঝ দান করেন, তারা যেন দুনো মসজিদ এক করে একটা মসজিদ করে নেয়। আল্লাহ, আল্লাহ, তাদের মধ্যে সহি বুঝ দিয়ে দেন। আল্লাহ, আপনি আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে মুসলমান হিসেবে থাকার তৌফিক দান করেন। আল্লাহ, আমাদের সবাইকে দিনদার পরেজগার মুত্তাকি বানায় নেন। অসুস্থদেরকে সুস্থতা দান করেন, ঋণগ্রস্তদের ঋণ পরিশোধ করার তৌফিক দান করেন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহ।